আমি গত মাসখানেক আগে এই গ্রামে এসেছিলাম। আশেপাশে 2-3টা গ্রাম, যানবাহন যায় না, গাড়ি রেখে মোটরসাইকেলে এসেছি। তারপর হেঁটে প্রতিটা ঘটনাস্থলে, যে পানের বরজের যে ঘটনাস্থল, প্রতিটা ঘটনাস্থলে গিয়েছি। আসলে প্রাকৃতিক ভাবে আপনাদের এখানে খুবই সুন্দর একটা পরিবেশ। যদিও আমাদের সদর থানা থেকে আপনাদের দূরত্ব খুব বেশি দূরে নয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের এখানে অ্যাটেন্ড করতে অনেক সময়ের প্রয়োজন। আজকেও দেখেন যে আমাদের পুলিশ সুপার স্যার এসেছেন, আমরা কিন্তু ট্রলারে এসেছি। আমাদের এলাকায় আমরা ফ্লাই করি। আমাদের মান আসলে আমরা একটা মনুষ্য রোগীকে নিতে পারি, যানবাহন বিভিন্ন রকমের চলাফেরার সমস্যা। তো যাই হোক, তাদের কাছে আমরা যাতে এই বিপদ মুক্ত হতে পারি, ভবিষ্যতে ধরনের ঘটনা না ঘটে, আর আমরা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খেটে খাওয়া মানুষ যাতে দিনে একটু ঘুমোতে পারে, কাজকর্ম করে খেতে পারে, আমরা সমাজ দেশে থেকে ধন্যবাদ। বুঝতেই পারছেন, যেহেতু আমাদের রাস্তাটা নেই এবং আমাদের এলাকাও গরিব, আমাদের মধ্যে প্রায় কৃষক। এই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়। তার মধ্যে একটা প্রধান অর্থকরী ফসল হলো পান। এই পানের বরজে আগুন লেগে নষ্ট হয়ে গেছে বা তারা লাগিয়েছে, একমাত্র উপরওয়ালাই জানেন। যাই হোক, এতে শুধু ক্ষতিগ্রস্তই নয়, কিছু কিছু পরিবার সেই দুঃখের সাথে দিন যাপন করতে হবে, এমনই ক্ষতি হয়েছে। কাজেই আমি আপনাদের প্রশাসনের কাছে এটাই দাবি করছি যে সুস্থ তদন্ত সাপেক্ষে ভবিষ্যতে আর যেন এভাবে আমরা হয়রানি এবং দুঃখ দুর্দশার মধ্যে না পড়ি, সেদিকে আপনাদের সেই লক্ষ্য থাকবে। এবং তো আমি আরো আশা করবো আমাদের দুঃসময়ে তারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। মে মাসের 10 তারিখে আমাদের পানের বরজে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কে বা কাহারা আমরা চিনতে পারিনি, কিন্তু তার ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী এসে তদারকি করেছে। এই পর্যন্ত পুলিশ সুপার উজ্জ্বল ছাড়ে এবং অন্য লোকজন এসে দেখছে এবং তারা বলছে পরবর্তীতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে তারা খেয়াল রাখবে। আমাদের এই যে বড় আগুন দিছে, কে বা কারা দেখি নাই, আমরা এখানে শান্তিপ্রিয়ভাবে বসবাস করি। এইসব দুর্বৃত্তরা মানে আমাদের দেখি নেয়, এই ক্লিয়ার কথা। উদ্বোধন কর্মকর্তারা আসছিল এখানে, তারা বলছে যে আমাদের তারা পাশে আছে। হ্যাঁ, আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা পুলিশ প্রশাসনের কাছে উদ্বোধন কর্মকর্তারা আসছিল এখানে, তারা বলছে যে তদন্ত করে বিচার ব্যবস্থা করবে। আছে আর উপস্থিত যদি ফোন নাম্বার না থাকে, মনে না থাকে এবং মোবাইলে যদি চার্জার না থাকে, ব্যালেন্স তারা ফোন করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। তাহলে ওই সময় ফোন করা যাবে, সেটা করবেন 999। আপনি কি জানেন যে 999 কোনো চার্জ লাগবে, লাগবে না, ব্যালেন্স লাগবে না। কেন? আপনার মনে 1 টাকাও নাই, ওইখানে পাঠাতে দিতে। যা বলবে যে আমরা অমুক থানার অমুক গ্রাম, আমরা এই বিপদে আছি, ওই মনেরাই আমাদেরকে জানাই দিলে আমরা চলে আসি। কেমন? এর আগে কোনোদিনও এই ধরনের ঘটনা ঘটে নাই। যাই হোক, কোনো ঘটনা ঘটে নাই, একটা দুর্ঘটনায় হোক আর অঘটন হোক হয়েছে, এরপরে যেন আর এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য আমাদের সবাইকে কি হইতে হবে, একটু সচেতন হতে হবে। আমরা চেষ্টা করতেছি, তার নাম্বার আপনাদের আছে, নিবেন এবং প্রতি মাসে তারা যেন একবার আপনাদের কাছে আসে, বসতে পারে, আপনাদের সাথে আলোচনা করতে পারে। আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবেন। হ্যাঁ, আমরা যদি পারি সেটা আমরা সহযোগিতা করবো এবং সব সময়ের জন্য আমরা আপনার পাশে আছি। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।